নমস্কার, আমরা শুরু করছি রায়ান মার্টিনি কোশ্চেন ব্যাংকের ক্লাস 5-এর। আজকে আমরা করব 4 নম্বর সেটটি। তো 4 নম্বর সেটটিতে যেটা বলছে সেটা হলো এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপেডিশন টু মাউন্ট এভারেস্ট 1953। বলছে 1953-তে ব্রিটিশদের এভারেস্ট পর্বতশৃঙ্গ অভিযানে অংশ নিয়েছেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপেডিশন। অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল জন হান্ট। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স। অভিযান হান্ট একদল লোককে বাছলেন যাদের সবাই ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার্স ফ্রম নিউজিল্যান্ড। এডমন্ড হিলারি ছিলেন নিউজিল্যান্ডের পর্বতারোহী। অ্যান্ড তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া। এবং ভারত থেকে একজন শেরপা তেনজিং নোরগে ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স। তারা প্রত্যেকেই ছিল 11 জনের মধ্যে বাছাই করা পর্বতারোহী। এরপরে আসছি ট্রু ফলসে। তো ট্রু ফলসে বলছে রাইট ট্রু অ্যান্ড ফলস। এ নাম্বার এডমন্ড হিলারি লেড দ্য এক্সপেডিশনস, এটা হবে ফলস। বি নাম্বার বলছে তেনজিং নোরগে ওয়াজ এ শেরপা ফ্রম ইন্ডিয়া, এটা হবে ট্রু। এর পরেরটায় আসছি। এরপরে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনের আমাদের অ্যান্সার লিখতে বলছে। হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য ব্রিটিশ এক্সপেডিশন, এটা হবে হাউ মেনিটা উঠে যাবে, এখানে হবে 11 ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য ব্রিটিশ এক্সপেডিশন। নাম্বার বি, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ব্রিটিশ এক্সপেডিশন হেল্ড, এটা অ্যান্সার লিখবে দ্য ব্রিটিশ এক্সপেডিশন ওয়াজ হেল্ড ইন 1953। এরপরে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো এখানে বলছে রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে প্লুরাল ফর্ম লিখতে বলছে রুম হবে রুমস, লিভস, চাইল্ড চিলড্রেন, ম্যাঙ্গো ম্যাঙ্গোস। নাম্বার 3 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। আর্টিকেলস মানে তোমরা জানো এ এন দিয়ে বসে আর্টিকেলস হয়। এখানে এ নাম্বার বলছে হি গেভ মি অ্যান অ্যাপেল হবে। ওখানে বি নাম্বার হবে কলকাতা ইজ অন দ্য সিটি অফ দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা। নাম্বার সি দ্যাট ইজ এ লায়ন। নাম্বার ডি হবে শি ইজ অ্যান এম এ। এরপরে রাইটিং স্কিলে আসছি। রাইটিং স্কিল বলছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ট্রিজ অ্যান্ড মাই ফেভারিট সিজন। ট্রি এবং মাই ফেভারিট সিজন সম্পর্কে এখানে তোমাদেরকে লিখতে বলা হয়েছে, তো এটা তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে আমরা লিখছি ট্রি সম্পর্কে 5 লাইন। তো 5 লাইন না এভাবে 1-2 করে না লিখলেও চলবে, তোমরা ডাইরেক্ট লিখলেও হবে। নাম্বার 1 বলছে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ আমাদের প্রিয় বন্ধু। নাম্বার 2, ইট গিভস আস ফ্রুটস, ফ্লাওয়ার্স, অক্সিজেন অ্যান্ড শেড, এটি আমাদেরকে ফল, ফুল, অক্সিজেন এবং ছায়া দেয়। ইট গিভস শেল্টার টু বার্ডস, ইনসেক্ট অ্যান্ড আদার অ্যানিমালস, এটি অন্যান্য পাখি, পতঙ্গ এবং অ্যানিমেলদের, পশু পাখিদের আশ্রয় দেয়। নাম্বার 4, উই মেক ফার্নিচার্স, উড, মেডিসিনস ফ্রম ট্রিজ, আমরা বিভিন্ন রকমের আসবাবপত্র, কাঠ পাই, ওষুধ পাই, আমরা গাছ থেকে পাই। নাম্বার 5, ট্রিজ কিপস এয়ার ফ্রেশ, সো উই হ্যাভ টু প্ল্যান্টেড মোর অ্যান্ড মোর ট্রিজ, আমরা গাছ আমাদের বাতাসকে সতেজ করে, সেজন্য আমাদের আরও বেশি বেশি করে গাছ লাগানো উচিত। এটা হলো ট্রি সম্পর্কে। এরপরে আসছি মাই ফেভারিট সিজন। তো মাই ফেভারিট সিজন যে কোনো লেখা যাবে। আমি এখানে লিখছি স্প্রিং। আমি লিখছি এখানে নাম্বার 1-এ মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং, আমার প্রিয় ঋতু হচ্ছে বসন্ত। নাম্বার 2, ইট স্টার্টস ইন ফেব্রুয়ারি অ্যান্ড কন্টিনিউস আপ টু এপ্রিল, এটি ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত থাকে এই ঋতু। নাম্বার 3, ইন দিস সিজন এ জেন্টাল ব্রিজ ব্লোজ ফ্রম সাউথ, এই সময় সাউথ দিক থেকে খুব সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া বইতে থাকে। প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ আর ফাউন্ড ফ্রেশ ইন দিস সিজন, এই সময় গাছপালা, গাছের পাতা, গাছপালাগুলো খুব সতেজ থাকে। নাম্বার 5, ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম অ্যান্ড ফেস্টিভ্যালস টেক প্লেস ইন স্প্রিং, বিভিন্ন রকমের ফুল এই সময় ফোটে আর বিভিন্ন রকমের অনুষ্ঠানও এই সময় হয়, এই বসন্ত ঋতুতে হয়। তো এই হয়ে গেল আমাদের দুটো সম্পর্কে লেখা।
আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর সাবস্ক্রাইব যারা করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।